গরম জলে দিয়ে দাও বাদাম। ফুটন্ত গরম জলে বাদাম দিয়ে এত দুর্দান্ত স্বাদের মুচমুচে রেসিপি হয় বন্ধুরা, একবার না খেলে বিশ্বাস করবে না। একবার খেলে বাড়ির ছোট থেকে বড় সবাই বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা খাবার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে আমি ফুটন্ত গরম জলে দিয়ে দেবো বাদাম। ফুটন্ত গরম জলে বাদাম দিয়ে কিভাবে দুর্দান্ত স্বাদের রেসিপি করতে হয় তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে বাদামের এই দুর্দান্ত স্বাদের মুচমুচে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই বাদামের রেসিপিটা করার জন্য প্রথমে ছোট বাটির 1 বাটি বাদাম নিয়ে নিলাম। এখানে আমি 200 গ্রামের মতো বাদাম নিয়েছি। এবার এই বাদামগুলোকে জল দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে বাদামের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে। এবার আমি বাদামের মধ্যে নর্মাল তাপমাত্রার জল দিয়ে দিলাম, দিয়ে এবার 3 থেকে 4 বার বাদামটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেন এর গায়ে কোনো রকমের ময়লা না থাকে। তো দেখো, আমি 3 থেকে 4 বার বাদামটাকে ধুয়ে খুব সুন্দর পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বাদামটা। তো এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। এবার এই কড়াইটা গরম করে তার মধ্যে আমি দিয়ে দেবো জল। তো আমি এখানে সামান্য কিছুটা জল দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো বাদাম। তো এই ফুটন্ত গরম জলে সামান্য সামান্য করে বাদাম দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সবগুলো বাদাম আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই বাদামগুলোকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। এরকমভাবে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা উল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে বাদামটাকে সিদ্ধ করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই বাদামটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে এই বাদামগুলো তুলে নেব। তো ছাঁকনি দিয়ে এই সিদ্ধ বাদামগুলো এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। নিয়ে এবার এই বাদামটাকে আমি হালকা ঠান্ডা করে নিলাম। নিয়ে এবার আমি নিয়ে নিলাম মিক্সার জার। এই মিক্সার জারের মধ্যে এবার আমি এই ফুটিয়ে রাখা বাদামগুলো সব দিয়ে দেব। এবার বাদামগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা বেশ ঘন করে বানাতে হবে, পাতলা করে বানালে হবে না। এবার আমি এই বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার এই মিক্সার জারে এই বাদামগুলোকে আমি খুব ভালো করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি বাদামগুলোকে পেস্ট করে নিয়ে এসেছি। আর পেস্ট করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম একটু দানা দানা করে পেস্ট করে নিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। এই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেলে ছোট থেকে বড় সবাই বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। এবার একটা বাটির মধ্যে সম্পূর্ণ বাদামের পেস্টটাকে নিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, এরকম দানা দানা করে পেস্টটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি এই বাদামের পেস্টটার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 2 চামচ কাঁচা লঙ্কা কুচি। এখানে তোমরা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা দেবে বন্ধুরা। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার আমি শেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার সব কিছুর সঙ্গে আমি বাদামের পেস্টটা খুব ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব 60 গ্রাম মতো বেসন। তো এখানে আমি 60 গ্রাম মতো বেসন দিয়েছি বন্ধুরা। আর এখানে দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। তো এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে আর শেষে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা না দিলেও চলবে বন্ধুরা, এটা অপশনাল। তো দিলে খুব টেস্ট হয় খেতে। এই বাদামের রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। এবার আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে জল ব্যবহার করা যাবে না বন্ধুরা, এইভাবেই খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো আমি খুব ভালো করে মেখে নিলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিলাম।
তো এটা আমার তৈরি হয়ে গেল। এই মাখাটাকে রেস্টে রাখার দরকার নেই, ভেজে নিলেই চলবে। তো আমি ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো। তো এবার আমি এইভাবে টুকরো টুকরো করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে টাইম ধরে উল্টে পাল্টে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। দারুণ স্বাদের এই বাদামের পকোড়াগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না। মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব বেশি 5 থেকে 6 মিনিটের মধ্যেই এই পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমি উল্টে পাল্টে খুব লালচেভাবে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এটা চা বা কফির সঙ্গে এই বাদামের পকোড়াগুলো খেতে দুর্দান্ত লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর গরম গরম ভাত দিয়ে খুবই টেস্ট হয় বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। তো দেখো এইভাবে আমি লালচে লালচে করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। তো বন্ধুরা, বাদামের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সবগুলো বাদামের পকোড়া তুলে নেব। তো এই বাদামের পকোড়াগুলো শব্দ শুনেই বুঝতে পারছেন যে এটা কতটাই মুচমুচে হয়েছে। তো খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আর আমি একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন কত সুন্দর আর এতটাই লালচে কালার হয়েছে। আর খেতেও দুর্দান্ত হয়। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো বন্ধুরা। তো দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা পুরো ঠিকঠাকভাবে হয়ে গেছে। আর খেতে অসাধারণ লাগে। পুরো গরম ভাতের সঙ্গে তো জমেই যাবে বন্ধুরা। আর তার সঙ্গে চা বা কফির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।